আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে আমি আমার ঈদ ব্লগ আপলোড করব ইনশাআল্লাহ। এখানে হচ্ছে 2025 সালের শেষ রোজা, তারপর চাঁদ রাত আর ঈদ তিনোটা ব্লগ একসাথে অ্যাড করেছি। ইফতারি শেষ করে আমি একটু বাইরে গিয়েছিলাম আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে, কারণ প্রচুর ধোসা খাওয়ার ক্রেভিংস উঠেছিল। আর এর ছাড়াও প্রতি ঈদেই আমাদের ঘরের বাইরে বের হওয়া হয় আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম আর আমার বাবা আমার হাতে ফোন দেখে পুরো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, জানে আমি এখন স্ন্যাপ নিব। তারপর স্ন্যাপ নেওয়া শেষ করে ধোসা খেয়ে দেন বাসায় চলে যাব, কারণ আমার মেহেদি পড়তে হবে। আমার এক ফ্রেন্ড আসবে আমাকে মেহেদি পড়াতে। এই তো আমার সেই ফ্রেন্ড চলে এসেছে আর আমার ওর মেহেদিগুলো অনেক ভালো লাগে। ওর বয়স অনুযায়ী যথেষ্ট সুন্দর মেহেদি দিতে পারে। তো আমার হচ্ছে প্রতিবারে অনেক সিম্পল ডিজাইনগুলো ভালো লাগে আর অনেক কমফোর্টেবল লাগে, কারণ আমার প্রতিটা ড্রেসই ছিল হচ্ছে ফুল স্লিভসের। তো এখানে আমরা বাসার সব আপুরা, পরে আমার ফ্রেন্ডসরা সবাই মিলে একসাথে মেহেদি পড়ছিলাম। অ্যান্ড মেহেদি পড়া শেষ করে সবাই একসাথে ছাদে গিয়ে হচ্ছে আতশবাজি ফোটাচ্ছিলাম। এটাও চাঁদ রাতের একটা মেইন পার্ট আমার মনে হয়, যদিও এগুলো করা ভালো না, কিন্তু তাও কেন যেন করি প্রতিবার। এই বদভ্যাসটাকে অবশ্যই ছেড়ে দিব ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে। এই বছর ভুল করে ফেলেছি, এটা কোনো বিষয় না। এখন আমার সব থেকে ফেভারিট বুমটা ফাটানো হলো, দেন বাসায় চলে আসলাম। এসে দেখলাম বাবা হরেক রকমের সেমাই এবং মিষ্টি নিয়ে এসেছে। এখানে আমার বড় আপি যে সেমাইটাকে আনবক্সিং করছে, সেই সেমাইটা দিয়ে আমার বড় আপির প্রতিবার একটা ডেজার্ট বানায়, যেটার নাম হচ্ছে কুনাফা। এটা আমার বড় আপির হাতে অনেক মজা হয়। দেন আম্মুকে দেখছিলাম হচ্ছে দুধ জাল দিতে। অ্যান্ড ঈদ মুবারক সবাইকে, অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদের দিন চলে এসেছে। আমি 7:30 বাজে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু আমার একটু লেট হয়ে যায়, কারণ অনেকগুলো ড্রেস কিনেছিলাম আর চয়েস করতে পারছিলাম না, এই কারণেই আমার লেট হয়ে গিয়েছিল। দেন একটা তাড়াহুড়ো করে চয়েস করে পড়েছিলাম। আমার ইচ্ছে ছিল অন্য একটা পড়া, যাই হোক আম্মু 3-4 আইটেম ডেজার্ট করেছিল, ডেজার্ট খাচ্ছিলাম। তারপর আমার ওই ফ্রেন্ডসরা আসলো, আপিরা আসলো, তাদেরকে টাইম দিলাম। তারপর হচ্ছে লাঞ্চ করলাম। লাঞ্চে আরও 2টা আইটেম ছিল, যেগুলো আমি দেখাতে পারিনি আপনাদেরকে, কিন্তু আমি একটু বাহিরে যাব, আমার অনেক তাড়াহুড়ো ছিল। ফাইনালি আমি রেডি হয়ে আমার ফ্রেন্ডের সাথে বাহিরে যাব। এই তো আমরা রিক্সায় উঠে পড়বো এখন। আমরা 4টা ফ্রেন্ড মিলে হচ্ছে একটা রেস্টুরেন্টে ঘুরতে যাচ্ছি। আর আমরা এখন এখানে অনেক হাসাহাসি করছিলাম। আমি কিছু একটা বলেছিলাম অনেক হাস্যকর, তাই এখানে তো হাসাহাসি চলছিল। তারপর আমার ফ্রেন্ড একটা ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছিল, যেটার ভয়েসটা ছিল হচ্ছে আসসালামু আলাইকুম। তো এটা দিয়ে ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছিল। আর এটা হচ্ছে আমার ঈদের ফুল আউটফিট ছিল। ঈদের যে বিকেলবেলা আমি যে ড্রেসটা পরেছিলাম, মানে আমার মেইন ড্রেস যেটা ছিল। দেন আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে একটু মজা করছিলাম। তারপর হচ্ছে রেস্টুরেন্টের একটা ক্লিপ নিলাম। রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। তারপর আমার একটা ফ্রেন্ড আমার একটা ক্লিপ নিল। অ্যান্ড আমাদের খাবার চলে আসলো। খাবার দাবার খাওয়ার পর আমরা হচ্ছে রেস্টুরেন্টটাতে আবার একটু হাঁটাহাঁটি করছিলাম। অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টটা। অ্যান্ড আমি আমার এক ফ্রেন্ড মিলে জুতো দিয়ে মারামারি করছিলাম। তারপর সবাই সবার হেনা দেখালো। অ্যান্ড আমরা এখন বের হয়ে যাব, কারণ 6:10 বেজে গিয়েছিল। দেন বের হয়ে আমরা কোল্ড কফি নিয়ে বাসায় এসে দেখি সব প্রতিবেশীরা এসেছে। তারপর আমি হচ্ছে কিচেনে গিয়ে আমার বড় আপির হাতের এই ডেজার্টটা ট্রাই করব এখন। কিছুই বলার নেই, প্রতিবার যেরকম মজা হয় এবারও সেমই হয়েছে, অনেক ভালো লেগেছে আমার কাছে। এটা আমার অনেক ফেভারিট একটা ডেজার্ট, আর আমি এই ডেজার্টটাই শুধু খাই। এইবার ভাবছি নেক্সট ইয়ার আমি বানাবো ইনশাল্লাহ। এখন আসবো ঈদের মেইন পার্ট, যেটা হচ্ছে ঈদি অথবা সালামি। আমি হচ্ছে এটাকে ঈদি বলি, অনেকে সালামি বলে। যাই হোক, আমার টোটাল টাকা উঠেছিল হচ্ছে 3200 থেকে 3300 হবে মেবি। আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে ঈদের 7 থেকে 8 দিন, ঠিক জানি না, কিন্তু একটা টাকাও আমার কাছে আর নেই। তো ঈদের দিন ডিনারে খেয়েছিলাম বার্গার, চিকেন ললিপপ, তার সাথে এটা কি খেয়েছিলাম মনে নেই। তারপর দিন বিকেলবেলা আমি হচ্ছে কোন আইসক্রিম আর চিপস খেয়েছিলাম। তারপর আমার ঈদের আউটফিটটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে অনেক ভালো লেগেছিল মাশাআল্লাহ। তারপর বাসার একদম কাছেই গিয়েছিলাম সীমান্ত সম্পাহারের রুফটপে, রেস্টুরেন্টে গেছিলাম ফ্যামিলির সবাই মিলে। অনেক সুন্দর করে সাজিয়েছিল সীমান্ত সম্পাহারটা, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি আমার বড় আপির একটা ক্লিপ নিলাম সারা দিন পর। তারপর সুইটকর্ন খেয়ে ওপরে গেলাম, টুকটাক অনেক কিছু খেয়েছিলাম। অ্যান্ড আমি আমার বাবার সাথে দুষ্টুমি করছিলাম। দেন আমার বড় আপির হেনা দেখালাম। এখন আমরা বের হয়ে যাব, কারণ 8:30 থেকে 9টা বেজে গিয়েছে। বাসায় গিয়ে আমি আমার ফুল আউটফিটটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। তারপর একটা কোল্ড কফি এনেছিলাম, সেটা খাচ্ছিলাম। অ্যান্ড ঈদ ডে 3 হচ্ছে এই কোয়ার্ড সেটটা পরেছিলাম। আমি আর আমার বড় আপি সেম কোয়ার্ড সেট পরেছিলাম। প্রতি ঈদে আমরা 2 থেকে 3 সেট ড্রেস হচ্ছে টুইনিং করে নিই, একসাথে পরি, এটা অনেক ভালো লাগে আমার কাছে। দেন বাসায় চলে এসেছিলাম কিছু খেতে, ক্ষুধা লেগেছিল আমার। তো মোমো খেলাম, কোন আইসক্রিম খেলাম, তার সাথে চটপটি খেয়েছিলাম, যেটা মেয়েদের অনেক পছন্দের একটা খাবার।
ঈদ ডে 4 হচ্ছে গিয়েছিলাম একটু বাহিরে, আমার একটা কাজিনের বাসায় ইনভাইট ছিল আর এটা আমার ফুল আউটফিট ছিল। আমি আমার এই কাজিনটাকে আমার ফার্স্ট ব্লগেই দেখিয়েছিলাম। সো লাঞ্চ করে আমরা এখন একটু বাহিরে যাব বলতে গিয়েছিলাম হচ্ছে আমার কেরানীগঞ্জ, আর আমরা গিয়েছিলাম হচ্ছে শরীফ ফুড করে। এটা একটা পার্ক ছিল, পার্ক আবার রেস্টুরেন্ট দুইটা মিলেই বলতে পারেন। অ্যান্ড আমরা বের হয়ে গিয়েছি। মাশাআল্লাহ এই ভিউটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আসলে একটু নিরিবিলি এলাকাতে আমার বেশি ভালো লাগে যেতে, কারণ সেখানেই বেশি পার্ক আর রিসোর্টগুলো বানানো হয়। তো বাবা টিকিট আনতে গিয়েছে, আর আমি লাইফে ফার্স্ট টাইম সানফ্লাওয়ার দেখলাম। সানফ্লাওয়ারটা অনেক বেশি বড় কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। আমি ভাবতে পারিনি যে এত বড় হবে, ভেবেছিলাম আরও ছোট হবে। এবার গিয়েছি, অনেক ভালো লেগেছিল, কিন্তু এর আগেও যেহেতু আমি 2বার গিয়েছিলাম, এইবারের থেকে আরও বেশি ভালো লেগেছিল এর আগের বার। কজ এবার এত বেশি গাছপালা ছিল যে হাঁটার মতো কোনো রাস্তা ছিল না, এত গাছপালা ছিল। যাই হোক, তাও আলহামদুলিল্লাহ। তো ঘোরাঘুরি শেষ করে আমি 2টা রাইডেই উঠেছিলাম, তাও একটা ক্লিপ নেওয়া হয়নি। এখন আমরা নেমে গিয়েছি আর একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম যে কীভাবে কী সাজিয়েছে। পরে আমি আর আম্মু মিলে হচ্ছে দোলনায় বসলাম। অনেক দিন পর দোলনায় বসলাম, কিন্তু বসতেই পারছিলাম না। কিছু বাচ্চারা সহ কিছু বড় বড় আপুরা বসতেই দিচ্ছিল না, প্রায় 2-3 ঘন্টা ধরে শুধু তারাই দোল খাচ্ছিল। বিষয়টা নিয়ে আমার একটু খারাপ লাগছিল, যেহেতু তারা বড় বড় ছিল কিন্তু বসতেই দিচ্ছিল না। সো ঈদ ডে 4 আম্মু হচ্ছে বাসায় ফুচকা চটপটি এসব বানাচ্ছিল। আম্মুর হাতের এই চটপটিটা আমার অনেক পছন্দ, কিন্তু ফুচকাগুলো কি কিউট মাশাআল্লাহ। এটা আগে দেখেন, তেলে দিতে দেরি একদম ফুলে গিয়েছে। তারপর হচ্ছে বাসার বাহির থেকে একটু ঘুরে এসেছিলাম, বেশি দূরে না, একদমই কাছে একটা পার্কে গিয়েছিলাম। দেন আমি আমার সালামে দিয়ে সবাইকে ঘরের গাছটা কিনে দিয়েছিলাম। সবাই বলতে আমার বড় আপু আর আমার আম্মু। দেন হচ্ছে আঙ্কেলটা বাবাল ফুলাচ্ছিল আর আমি খেলছিলাম। বাবা আমাকে একটা কিনে দিয়েছিল বাবাল, সেটা একটু পরে দেখাবো। তো আজকে হচ্ছে আমি আমার বড় আপি টুইনিং করে ড্রেস পরেছিলাম, যেটা আমি ফার্স্টেই বলেছিলাম যে প্রতিবারে আমরা 2-3 সেট হচ্ছে টুইনিং করে নেই। এটা ছিল আমার ফুল আউটফিট, আর ড্রেসটা খুবই কমফোর্টেবল ছিল। দেন বাবা আমাকে যে বাবালটা কিনে দিয়েছিল এটা হচ্ছে সেটা। তারপর বাসায় এসে চিপস খেলাম আর আমার ফেভারিট আইসক্রিম খেলাম। হঠাৎ করে দেখি হচ্ছে কারেন্ট চলে গিয়েছে, তখন বাজে অলমোস্ট রাত 1:30। আর অনেক ভালো লাগছিল ভিউটা। আমার বড় আপিও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। সো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।